ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رحمت عالم जहां का सब उजाला कर दिया। रहमते रहमन कहे मरकज मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। नूरे अर्श नूरे फर्श आलमे अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জামে মসজিদ গোপালপুরের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আজকের মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইয়ানুল্লাহ। জনাব মোহাম্মদ ইয়ানুল্লাহ সাহেব আরো সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ কাশেম মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আওলাদ মিয়া সাহেব এবং জনাব মোহাম্মদ নূর হোসেন সাহেব। আজকের মাহফিলে তিনি প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আমির হামজা সালিম সাহেব সিলেট। বিশেষ অতিথি হিসাবে শুভ আগমন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাতিয়া পীর আকিল শাহ নেসারিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসা দিরাইয়ের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব। প্রধান বক্তা হিসাবে শুভ আগমন করবেন কোকিল কণ্ঠ বক্তা যুব সমাজের আইডল হযরত মাওলানা শাহী মাহমুদ জালালাবাদী সাহেব সিলেট। আরো উক্ত সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হবেন, বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাফিজ মঈনুল ইসলাম আমির সাহেব সিলাউড়া। উক্ত সুন্নি মহাসম্মেলনে আরো আমন্ত্রিত উলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন, ওয়াজ করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই যে সামিয়ানার নিচে, এটা একটা বেহেশতের বাগান, একটা জিকিরের মজলিস। এই জিকিরের মজলিসের মধ্যে যারাই আসবে জিকিরের উদ্দেশ্যে কিংবা অন্য কোনো উদ্দেশ্যেও যদি এই মজলিসের ভিতরে কোনো ব্যক্তি বসে, হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদল ফেরেশতারা জিকিরের মজলিসের সন্ধানে তারা নিয়োজিত থাকেন। কোন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান হয়, জিকিরের মজলিস অনুষ্ঠিত হয়েছে, সেটা খোঁজ নিয়ে ফেরেশতাগণ নিয়োজিত আছেন। জিকিরের মজলিসটা তারা খুঁজে খুঁজে যখন এই মজলিসটা বাহির হয়, এই মজলিসটা যখন তারা সন্ধান করে,
তখন তারা একে অন্যকে ডেকে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। এক ফেরেশতা অন্য ফেরেশতাদেরকে বলতেছে যে প্রত্যেকের কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে এই মজলিসটা ডেকে রাখেন। বলো সুবহানাল্লাহ। ফেরেশতাদের ডানা দিয়ে এই মজলিসটা ডেকে রাখেন। তখন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের চেয়ে তিনি অধিক জানেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলছে? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে, আপনার গুণগান করতেছে, আপনার মহত্বের প্রকাশ করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হাল রাআউনি, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, আল্লাহর শপথ, তারা আপনাকে দেখেনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবেন, ওয়া কাইফা লাউ রাআউনি, আচ্ছা যদি তারা আমাকে দেখতো, ওই মজলিসের ওই বান্দাগুলো যদি আমাকে দেখতো তাইলে কি হতো? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত বন্দেগী করত, আপনার পবিত্রতা বর্ণনা করত, আপনার মহত্বের প্রকাশ করাতো আরো বেশি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা ইয়াসআলুনি, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলেন, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, তারা কি জান্নাত দেখেছে? তখন ওই ফেরেশতারা বলেন, হে আমাদের রব, আপনার সত্যের কসম, তারা জান্নাত দেখেনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলবেন, যদি তারা আমার জান্নাত দেখতো তাইলে তারা কি করত? তখন ফেরেশতারা বলেন, তারা যদি আপনার জান্নাত দেখতো তাইলে তারা অধিক পরিমাণে জান্নাতের জন্য আরো অধিক লোভ করত, আরো বেশি করে কামনা করত, জান্নাতের জন্য আরো বেশি আকৃষ্ট হতো। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি থেকে আল্লাহর আশ্রয় চায়? তারা কোন জিনিস থেকে আল্লাহর আশ্রয় চায়? ফেরেশতারা বলেন, জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তারা কি জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা জবাব দিবে, আল্লাহর কসম, হে আমাদের প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ আবার ফেরেশতাদেরকে বলেন, তারা যদি জাহান্নাম দেখতো তাইলে তারা কি করত? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জবাবে ফেরেশতারা বলেন, আল্লাহ, যদি আপনার জাহান্নাম তারা দেখতো তাইলে তা থেকে তারা দ্রুত পালিয়ে যেত এবং একে সবচাইতে বেশি ভয় করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, ফাশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ক্বাদ গাফারতু লাকুম ফাশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। ওই ফেরেশতাদের মধ্যে একজন বলে, আল্লাহ, এই মজলিসের মধ্যে এমন মানুষ আছে আপনার জিকিরের জন্য আসে নাই, অন্য কোনো প্রয়োজনে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্য কোনো প্রয়োজনেও যদি আসে, ওই জিকিরের মজলিসের মধ্যে আসার বিনিময়ে, ওই মজলিসে জিকিরকারীদের বিনিময়ে আমি সবাইকে মাফ করে দেব। তাইলে বোঝা গেল
যে এই মজলিসে যদি কোনো মানুষ অন্য কোনো প্রয়োজনেও আসে, জিকিরের উদ্দেশ্য ছাড়াও যদি এই সামিয়ানার ভিতরে আসে, তাহলে আল্লাহ ঘোষণা করেন ফাশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাকুম, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সম্মানিত হাজিরিন, এই জিকিরের মজলিসে আসলে আমাদের যে কলব অন্তর আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি লোহার মধ্যে জং ধরে তাইলে সেই জং ছুটানোর জন্য কোনো ধারালো পাথরের প্রয়োজন হয়। আর যখন কোনো বান্দার অন্তরের মধ্যে যদি ময়লা থেকে যায়, অন্তর যদি অন্ধকার হয়ে যায়, সেই অন্তরটা আলোকিত করতে হলে আল্লাহর জিকিরের প্রয়োজন। সম্মানিত সুধী, আমি পূর্বে আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আয়াত পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি পরকালীন ফসল চায় তার ফসল আমরা বাড়িয়ে দেই, আর যেই ব্যক্তি দুনিয়ার ফসল পেতে চায় তাকে দুনিয়াতেই দান করি, পরকালে সে কোনো কিছুই পাবে না। উক্ত আয়াত দ্বারা বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি তার ইবাদতের বিনিময়ে, তার আমলের বিনিময়ে যদি পরকালে চায়, আল্লাহ বলেন সেটা আমি বাড়িয়ে দেই। আর যদি কোনো ব্যক্তি দুনিয়াতে চায় তাকে সেটা দিয়ে দেন, কিন্তু আখিরাতে তার জন্য কোনো কিছুই থাকে না। তো আমরা ইবাদত করি, আমরা আখিরাতের জন্য আমাদের ইবাদত থাকতে হবে। আমরা যদি আমাদের ইবাদতের বিনিময়ে দুনিয়ার মধ্যে চাই, দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো কিছু চাই আমাদের ইবাদতের বিনিময়ে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতটুকু আছে ততটুকু দিবেন, আখিরাতে আমাদের জন্য কোনো কিছু রাখবেন না। আমি একটি হাদিসও ইরশাদ করেছি, তেলাওয়াত করেছি, সেই হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়ত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিয়ত সহি রাখতে হবে। আমাদের সমাজে অসংখ্য অগণিত মানুষ আছে যারা বাহ্যিকভাবে অনেক আমল করে আমরা দেখতেছি, কিন্তু তাদের অন্তরের মধ্যে গরমিল, অন্তরের মধ্যে নিয়ত সহি নাই। অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাদের ইবাদত করা নয়। অনেক মানুষ আছে মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, অনেক মানুষ আছে মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ইবাদত করে। সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাহিরের যে অবস্থা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। হাদিসের মধ্যে ইরশাদ করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোন বান্দার রূপ সৌন্দর্য ধন সম্পদের দিকে তাকান না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকান। এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দার অন্তরে কি আছে। বান্দা কালো কিংবা সাদা, বান্দার রূপ সৌন্দর্য সুন্দর কিনা সেটা আল্লাহ তাআলা দেখেন না। বান্দা ধনী কিংবা গরিব সেটাও আল্লাহ তাআলা দেখেন না। যদি একটা রিকশা চালকও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে ইখলাসের সহিত,
আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর থেকে ওই বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন, আর তার ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আখিরাতে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। না গুরুত্ব না এটা সম্মানিত হাজিরিন, এর কিতা বুঝিনি হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম এক ব্যক্তিকে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন, বিচারের জন্য তাকে ডাকা হবে। সেই ব্যক্তি হলো একজন শহীদ ব্যক্তি, সেই ব্যক্তি হলো একজন শহীদ ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে তাকে হাজির করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, তাকে বলবেন যে দুনিয়াতে আমার নিয়ামত তুমি ভোগ করতেছো, সেটা স্বীকার করো। তখন ওই শহীদ ব্যক্তি, সেই প্রথম ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, সেই ব্যক্তিটা হবে একজন শহীদ ব্যক্তি। ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বলবে, আল্লাহ আপনার নিয়ামত ভোগ করেছি দুনিয়াতে অনেক কিছু। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকে বলবেন যে আমার নিয়ামত ভোগ করেছো, ওই নিয়ামতের বিপরীতে তুমি এমন কি কাজ করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কথার জবাবে ওই শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আপনাকে রাজি এবং খুশি করানোর জন্য আমি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করেছি মাওলা, যুদ্ধ করে আমি শহীদ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকে বলবেন, তুমি মিথ্যা কথা বলতেছো, কারণ তোমার মনের মধ্যে এমন ছিল যাতে করে তোমাকে মানুষ শহীদ বলে, যাতে তোমাকে মানুষ তোমাকে সাহসী বলে, তুমি যা চেয়েছিলে তা আমি তোমাকে দান করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তির জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা ওই ব্যক্তিকে নিম্ন নিচের দিকে মুখ করে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ওই শহীদ ব্যক্তি দুনিয়াতে বিধর্মীদের সাথে যুদ্ধ করেছে ঠিক, কিন্তু তার মনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সেই যুদ্ধটা ছিল না। তার মনের মধ্যে এমন ধারণা ছিল যে মানুষ আমাকে সাহসী বলবে, মানুষ আমাকে বীর পুরুষ বলবে। আল্লাহ তাকে তা দান করে দিয়েছেন, তাই আখিরাতে তাকে তার ইবাদতের বিনিময়ে তাকে জাহান্নামের মধ্যে দিবেন। সেটা ইবাদত নয়, সেটা ছিল লোক দেখানো। হাদিসের মধ্যে ইরশাদ এসেছে, দুই নম্বর ব্যক্তি হবে একজন আলেম ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই আলেমকে দাঁড় করানো হবে। ওই আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে আমার নিয়ামত ভোগ করেছো কিনা? ওই আলেম বলবে, আল্লাহ দুনিয়াতে আপনার নিয়ামত ভোগ করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই নিয়ামতের বিপরীত তুমি কি এমন কাজ করেছো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে ওই আলিম ব্যক্তি বলবে, আল্লাহ আমি নিজে কোরআন শিক্ষা করেছি, অন্যকে শিক্ষা দিয়েছি, আমি মানুষদেরকে নসিহত করেছি, আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য মানুষদেরকে শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলিমকে বলবেন, তুমি মিথ্যা কথা বলতেছো, কারণ হলো তোমার মধ্যে এমন ধারণা ছিল যাতে করে মানুষ তোমাকে ভালোবাসে, যাতে করে মানুষ তোমাকে সম্মান করে, দুনিয়ার মধ্যে যাতে তোমাকে মানুষ আলিম বলে সম্মান করে। তোমার অন্তরের মধ্যে এমন ধারণা ছিল, তোমাকে আমি তা দান করে দিয়েছি। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে নির্দেশ করা হবে, ও আমার ফেরেশতারা ওই আলিম ব্যক্তিকেও নিম্নমুখী করে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। তাইলে বোঝা গেল দুনিয়াতে ওই ব্যক্তি কি করেছে?
নীতি শিক্ষা গ্রহণ করেছে, অন্যকে শিক্ষা দিয়েছে ঠিক, কিন্তু তার অন্তরের মধ্যে এমন ধারণা ছিল যে মানুষ তাকে সম্মান করবে, মানুষ তাকে ইজ্জত দিবে, আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। এর জন্যই কোনো কাজ করতে হলে আমাদের অন্তরের যে অবস্থা সেটা ঠিক রেখে কাজ করতে হবে, সেটা আমলের ক্ষেত্রেও হতে হবে। হাদিসের মধ্যে এসেছে 3 নম্বর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। 3 নম্বর ব্যক্তি হলো একজন দানশীল ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন হাজির করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানশীল ব্যক্তি, ধন সম্পদওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করবেন, দুনিয়াতে আমার নিয়ামত পেয়েছিলে? তখন ওই দানশীল ব্যক্তি স্বীকার করবে, আল্লাহ আপনি আমাকে যেই নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সেই নিয়ামতের এমন কোনো রাস্তা নাই, আপনার সব রাস্তায় আমি দান সদকা করেছি, এমন কোন রাস্তা নাই যেই রাস্তায় দান সদকা করলে আপনি আল্লাহ খুশি হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানশীল ব্যক্তিকে বলবেন, তুমি মিথ্যা কথা বলতেছো, কারণ তোমার মনের মধ্যে এমন ধারণা নিয়ে তুমি মানুষদেরকে দান সদকা করেছো যাতে তোমাকে মানুষ দানশীল বলে, যাতে তোমাকে মানুষ দানশীল বলে সম্মান করে, মানুষকে দেখানোর জন্য, মানুষের ইজ্জত পাওয়ার জন্য তুমি এমন দান সদকা করেছো যার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও নির্দেশ দেওয়া হবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য। তখন ফেরেশতারা তাকে নিম্নমুখী করে জাহান্নামের দিকে টেনে টেনে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। তাইলে বোঝা গেল, দুনিয়ার মধ্যে ধন সম্পদ থাকলেও দান সদকা যদি সঠিকভাবে আদায় না করা হয়, আল্লাহকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি দান সদকা না করা হয়, মানুষদেরকে দেখানোর জন্য যদি দান সদকা করা হয়, ওই দান সদকার বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামেও দেবেন। আমরা যে কাজ করি না কেন, সেই কাজ আমরা করতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা যদি দুনিয়ার আমাদের আমলের বিনিময় যদি আমরা দুনিয়াতে চাই, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিবেন যতটুকু আমাদের তকদিরে আছে, এর চেয়ে বেশি আল্লাহ দিবেন না। আর যদি আমরা আল্লাহকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি আমরা ইবাদত করি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদত আখিরাতে বাড়িয়ে দেবেন। আল্লাহ বলেন আদআফা মুদাআফা, সেটা এমনও হতে পারে, 10ও হতে পারে, 10 থেকে বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ 700 গুণ পর্যন্ত সেটা বাড়িয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তাইলে ইবাদত করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের অন্তর নিয়ত ঠিক রাখতে হবে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। যতটুকু ইবাদত আমরা করি না কেন, আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। যদিও আমাদের পক্ষে তা সম্ভব নয়, কিন্তু আল্লাহ আমাদের সাধ্যের বাইরে আমাদেরকে চাপ দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, বান্দাকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো চাপ দেন নাই। আল্লাহ যতটুকু আমাদেরকে দিয়েছেন ততটুকু আমরা যদি ইবাদত করি, এখন প্রশ্ন থাকতে পারে আল্লাহ ইবাদত আমাদেরকে দিয়েছেন করার জন্য দুনিয়াতে, তাইলে আমরা যে খাবার খাবো এটাও একটা ইবাদতে পরিণত হয়ে যায়। যখন কোনো সদস্য তার পরিবারের জন্য যদি সে এই রোজগার করে, কোনো আয় করে, সেটা যদি তার নিয়তের মধ্যে এমন থাকে যে আমি আমার পরিবারের ভরণ পোষণ নিচ্ছি, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে দিয়েছেন, সেটা আমি নিয়েছি, এটাও ইবাদতে পরিগণিত হবে যদি তার মনের মধ্যে সেটা ভালো কাজের উদ্দেশ্য হয়। সম্মানিত হাজিরিন, যদি ইখলাসের সহিত আল্লাহর কোনো বান্দা আমল করে, আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল,
যদি ইখলাসের সহিত অল্প আমল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অল্প আমলের কারণেই আল্লাহ জান্নাতি দান করতে পারেন, জান্নাত দান করতে পারেন। যদি ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত অল্প আমলও যদি হয়, তাইলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করতে পারেন। এত ইবাদতের কোনো প্রয়োজন নাই। যদি নিয়ত ঠিক না থাকে, মোহব্বত আল্লাহর আন্তরিকতার মাধ্যমে যদি সেই ইবাদত গুলো না করা হয়, এত ইবাদতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ইবাদত করার জন্য দুনিয়াতে এমন কোনো আদেশ দেন নাই। যদি আমরা এত ইবাদত করতাম বাহ্যিকভাবে, আমাদের অন্তর যদি ঠিক না থাকে, তাইলে সেই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদের কোনো কিছু দান করবেন না। দুনিয়ার প্রত্যেকটা জমিনের প্রত্যেকটা জায়গাও যদি ফাঁকা না থাকে, সেজদা দিতে দিতে বান্দা তার কপালটা কালো করে ফেলেছে, কিন্তু তার মনের মধ্যে যদি আল্লাহর আন্তরিকতা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত না হয়, তাইলে তার ওই সেজদা দেওয়া, ওই ইবাদত করা সবগুলা বিফল। তাই আমাদের ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য, আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তার আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে তাকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যেন আমরা সবাই ইবাদত করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهر على أشهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اهتدى بأخوان بني آدم من الطائفة النجارية، وما كثى فيهم شهرا سكيما يعانون سكمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجعة أشهر قمرية، وانا للزمان أن يلجأ عنه صدى، حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الهزيرة القدسية، وأخذ المخاض فعلدت النبي صلى الله عليه وسلم نورا يتلالى سنا، صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من ثنية الوداع، صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات عليك. حشمي تیرا نسب ہے، اب طئی تیرا لقب ہے، تو ہی ہو فخر رب ہے، صلوات اللہ
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله سيدي يا حبيب الله নবী মরণে তাকিব একা কবরে তাকিব একা হাসরে উঠিব একা সে পাই যেন আপনারি দেখা نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما ابدا على حبيبك